এই যেন পুকুরিয়া চরতিবাসী তাদের পূর্বের বাপদাদার 14 গোষ্ঠীর পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ কাপ্পারা দিচ্ছে। আপনাদের প্রতি অনুরোধ, আমার জন্য না, এলাকার মানুষের জন্য, গর্ভবতী মাদের জন্য কাইন্ডলি এই রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করেন। আমি বাসকালীন মেয়ে, কোনো কি মানুষ নাই? সরকার কি দেখে না? এখানে যে প্রশাসন বলেন, এমপি বলেন, তারা কি কেউ দেখতেছে না? আমাদের মতো গাড়িগুলো আমরা এখানে আসতে চাই না, কারণ আমরাও শেষ, গাড়িও শেষ, আমাদের রুগীরাও শেষ। রাস্তার কথা কি বলবো ভাই, 2-3 বছর ধরে তো আমরা খুব কাহিল অবস্থায় আছি। কাজ শুরু হয় কিন্তু শেষ হয় না। এই গর্তের মধ্যে, পানির মধ্যে আমরা গাড়ি চালাতে অনেক কষ্ট, গাড়ি নষ্ট হয়ে যায়। একটা গর্ভবতী মহিলা গেলে তাদের অবস্থা কাহিল হয়ে যায়, অসুস্থ রোগী গেলে এখানে রাস্তায় অর্ধেক মরা, এখানে রাস্তায় মরে যায়। কে বা শুনে কার কথা? বাঁচো মরো কাটো, কেমন আছো? আরে যেমন আছো তেমন থাকো, তাতে আমার কি? আমার কিসের জবাবদিহিতা? এইসব রাস্তার দিকে এঙ্গরে চলাফেরা করছিলাম, চলাফেরা ফানা অবস্থা আছে। সুস্থ মানুষের তো সুস্থ হয়ে যার গই। আর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী নাই এখানে, এই জন্য দেশ আজ দূর গিয়ে দেখেন মানি মরা ভাঙি বইল রাস্তায় তারা এর তুলে লেগে আর তো অসহায় কেউ বুঝাবে মতো এরকম হনি যায় না, আর হাতে হনু নেই। এই যেন পুকুরিয়া চরতিবাসী তাদের পূর্বের বাপদাদার 14 গোষ্ঠীর পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ কাপ্পারা দিচ্ছে। জানি না তারা তাদের জীবদ্দশায় কি এমন পাপ করেছিলেন যে পাপের প্রায়শ্চিত্ত আমাদেরই ভুগতে হচ্ছে। এখানে প্রায় 2 থেকে 3 বছর ধরে আসতেছি, কিন্তু রাস্তার এমন খারাপ, মানে গাড়ি চলতে হবে না। এখানে আসলে আল্লাহ দিছে একবার আপনার মাছ শ্বাস করতে পারবে না, কোনো চিন্তা নেই। এই এলাকার মানুষ এবং এই রাস্তা দিয়ে যারা চলাচল করে মনে হয় এরা যেন অভিভাবকহীন মানুষ। এই রাস্তা দিয়ে চরতি, আমিলেশ, কাঞ্চনা, ফুলতলা, মৌলবীর দোকান অনেক লোকজন চলাফেরা করে, কিন্তু দেখা যায় যে রাস্তা সবসময় ভাঙা একটা অবস্থায় থাকে। দেখবেন এদিকে যে গাড়িগুলো চলাচল করে প্রায় সময় দেখা যায় উল্টে যায়, এই যায় লোকজন। ডেলিভারি রোগীর তো কোনো, অসুস্থ রোগীর তো কোনো মানে এই রাস্তা দিয়ে চলাচলই করা যায় না, বলতে গেলে এদেরকে নেওয়াই যায় না। আর মেহমান তেহমান যে দাওয়াত দিব বাড়িতে, এই পরিবেশ পরিস্থিতি এই রাস্তার কারণে দিতে পারি না ভাই। বন্ধুরা, বলছিলাম বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চাঁদপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ওদিকে সাতকানিয়ার ফুলতলায় গিয়ে শেষ হয়েছে, যার নাম রামপুর ডিসি সড়ক। অবস্থা সামনা এমন পরিস্থিতি গাড়ি কেন চালাই মারা বুঝলে রাস্তার হারানো নেই, যাত্রী বেশি কষ্ট পায়। আর রাস্তাঘাট বেশি কষ্ট পায়, রাস্তা গাড়ি বেশি যারা বেশি ভাঙ্গাচুরা। এই রাস্তা দিয়ে বাঁশখালী পুকুরিয়ার সিংহভাগ মানুষের চলাচল, এবং এই রাস্তা দিয়ে সাতকানিয়ার চরতি, চন্দনাইশ, আমিলাইশ সহ হাজার হাজার মানুষ প্রতিদিন চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যায় এবং আসে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কত প্রতিনিধি এলো গেল, ভোটের আগে তাদের প্রতিশ্রুতি ছিল ফুলজুড়ি, কিন্তু এই রাস্তার এবং এই জনপদে যে সকল বাসিন্দা আছে তাদের ভাগ্যের আজও পর্যন্ত পরিবর্তন হলো না তাদের যাতায়াত সুবিধা। তাহলে কি এটাই ধরে নিব এই এতদা অঞ্চলের যে সকল বাসিন্দা তাদের বাপদাদার 14 গোষ্ঠীর পূর্বপুরুষের লোকেরা যে সকল পাপ করেছিল সেই পাপের প্রায়শ্চিত্ত দিচ্ছে এই অঞ্চলের লোকেরা? আমাদের দক্ষিণ চট্টগ্রামের মধ্যে এর সাইডে খারাপ রাস্তা আমার মনে হয় আর নাই, আমার দেখা হয় নাই। দক্ষিণ চট্টগ্রামের প্রায় জায়গায় আমি ঘোরাফেরা করছি, এরকম খারাপ রাস্তা আর দেখি নাই। আসলে এই রাস্তাটা ঐতিহ্যবাহী রাস্তা, আমাদের বাঁশখালী সাতকানিয়ার সংযোগের অন্যতম রাস্তা। এই রাস্তাটা আমাদের জন্য এখন অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে কাজ করতেছে, কোনো কাজের বুঝে নেই। সরকারের বরাদ্দ দিয়েছে, উন্নয়নের কাজ করতেছে, কিন্তু কন্ট্রাক্টরের গাফিলতির কারণে জনগণের কষ্ট পাচ্ছে। কষ্ট থেকে উদ্ধারের জন্য মাননীয় সংসদ এবং মান্যগণ্য ব্যক্তিবর্গ, উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান সহ দ্রুত উদ্যোগ নেবেন। আমরা আশা করব সাতকানিয়াবাসী এই অভিশাপ থেকে মুক্ত পাবো এবং অত্র এলাকার মানুষ, জনগণও এই অভিশাপ থেকে মুক্ত পাবে। এই জনপদের ভুক্তভোগী সাধারণ মানুষরা আশা করছেন এই অঞ্চলের সাধারণ মানুষদের জনদুর্ভোগের কথা চিন্তা করে সরকার, প্রশাসন এবং জনপ্রতিনিধিরা এই এলাকার বাসিন্দাদের দুর্ভোগের কথা চিন্তা করে যেন এই রাস্তাটির দিকে সুনজর দেয়। আমি মাদ্রাসায় যাই, প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করি, আমার অনেক কষ্ট হয়। কায়সার হামিদ, চাটগাঁর সংবাদ।